সো গাইজ দেখো এই গাছে লিচু হয়েছে, কত সুন্দর পেকে পেকে গেছে। দেখো চোর যেন চুরি না করতে পারে, এই জন্য যেখানে নেট দিয়ে দিচ্ছে অনেক লিচু হয়েছে স্কুলের পাশে। গাইজ এই তো সন্ধ্যার পরে এখন মুড়ি মাখাবো। এই তো মুড়ি নিলাম আর এই যে চানাচুর নিচ্ছি, মশলা নিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নিব। তো এবার আমি এটা সার্ভ। গাইজ এই তো আমার ঝালমুড়ি রেডি হয়ে গেছে, এখন ঝালমুড়ি খেয়ে নিব। এটাই হলো সন্ধ্যার নাস্তা। আর চা বানাবো। গাইস কালকে হলো এই যে মিষ্টি কুমড়ার ডাটা রান্না করবে, যে শাক, মিষ্টি কুমড়া এটা শাক বলে, ডাটা বলে না, এটা রান্না করবো। তো এখন এটা আমি কুটে রেখে দিব। বাজে হলো 10টা আর আমি যে দুপুরে রান্না করতে বসে গেছি। আর ফার্স্টে আমি শাকটা সিদ্ধ করে নিব আর এই যে ডাল দিয়ে রান্না করব। আম্মু বললো হলো মিষ্টি কুমড়ার এই ডাটা হলো ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এই যেখানে মশলা টশলা সব রেডি করে নিচ্ছি। আমি অয়েল দিয়ে দিয়েছি, তার সাথে আমি অনিয়ন দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে ড্রাই করে ভেজে নিব। আর 1 চামচ রেড চিলি দিয়ে দিব, তারপরে ডালটা দিয়ে দিব, 1 চামচ লবণ। আর এটা সিদ্ধ করে যে ঝাঁকার ভিতরে দিয়ে রাখছি পানিটা ঝরার জন্য। সাথে আমি এই তো রূপচাঁদা মাছ রান্না করলাম, তো রান্না আমার হয়ে গেছে। আর কালারটা কি সুন্দর আসছে। আর রাইস রান্না করার জন্য এখানে আমি তো রাইস ভালো করে ধুয়ে রাখছি, তো এটা হয়ে গেলে তারপরে এটা আমি চুলাতে দিই। গ্যাস দুপুরে আর ভাত খাইতে মন গেল না, তারপরে 2টা পরোটা বানিয়ে নিলাম, তার সাথে ডিম ভেজে নিলাম আর আমের চাটনি ছিল সেটা দিয়েই খাইলাম। কেন জানি না ভাত আমার খাইতে মনে যাচ্ছিল না। আর আগের দিন আমি আমের চাটনিটা বানাইছিলাম আর এখানে আমি যে কুটেও রাখছি এগুলোর আচার দিব, এই জন্য দেখি দুপুরে আম্মু একটা কমলার গাছ কিনে নিয়ে আসছে আর সেই গাছটা আমি সুন্দর একটা টবে লাগিয়ে রোদে দিছি। রেখে দিলে আমাদের বাসাতে ছাগল আছে, ও যদি খেয়ে নেয় এই জন্য। তো এবার এটা ঘরে রেখে দিব। দেখো এই জমিতে একটাই জবার গাছ আর একটাই ফুল ফুটছে, ওই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এই তো। আর গাইস আমার এদিকে পড়ানো শেষ হয়ে গেল, এখন আমি বাজারের দিকে পড়াইতে যাব। আর গাইস আজকে আমি একটা গিফটও কিনবো, তো সামনে আমার একটা ইনভিটেশন আছে, এই জন্য আমি একটা গিফট কিনতে যাব বাজারে আজকে। তো আমার ইনভিটেশন আছে হলো কয়েকদিন পরেই, তো আজকে গিফট কিনতে যাব। তো কি কিনি তোমাদেরকে দেখাবো, তো চলো। আর গাইস আমি একটা গিফট শপে চলে আসলাম। গাইস এখানে হিউজ পরিমাণ কালেকশন। আর একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, তো সেটাই নিলাম, আশা করি ওরও অনেক ভালো লাগবে। না ডান। তো গিফট আমি র্যাপিং করে চাচ্ছিলাম, তো র্যাপিং করতে তারা আলাদা একটা অ্যামাউন্ট চাচ্ছিল, তো একটু বেশি প্রাইস চাচ্ছিল, এই জন্য আর র্যাপিং করে নিই নাই। আমি আলাদা করে র্যাপিং, এই যে পেপার আর এই যে টেপ কিনে নিছি, তো আমি র্যাপিং করব। ফালতু অতগুলো টাকা দিয়ে র্যাপিং করে না নেওয়াটাই ভালো বুঝলাম। সো গাইস এই দেখো বিকেলে আমি রাস্তা দিয়ে যাই আর প্রত্যেকদিনই ভেড়াটাকে দেখি সাদা, কি সুন্দর মাশাআল্লাহ। ওয়াও। আর এই দেখো। সো গাইস এই তো সন্ধ্যার সময় নাস্তা করতে বসছি, তো 1 কাপ চা বানিয়ে নিলাম, লবঙ্গ দিয়েছি আর এই যে তার সাথে বিস্কুট নাস্তা। তো গাইস নাস্তা করার পরে এখন হলো রাত 10টা বাজে আর এখন আমি হলো রাতের ডিনার করতে বসে গেছি। আর আমার খুব বিরিয়ানি খেতে মন যাচ্ছিল, এই জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছি। কেন জানি না আজকে খুবই বিরিয়ানি খেতে মন যাচ্ছিল, এই জন্য নিয়ে আসছি। আর এই যে এখানে সালাদ নিচ্ছি, লেবু নিচ্ছি আর এই তো বিরিয়ানি এখন খেয়ে দেখি কেমন টেস্ট, আশা করি অনেক ইয়ামি হবে। আর গাইস এটা কিন্তু মাটন বিরিয়ানি বিরিয়ানি। সো গাইস এখন হলো মাঝরাত আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। তো আল্লাহ হাফেজ।